লাগবে। বাদশাহ হারুনুর রশিদ তিনি একজন আল্লাহওয়ালা বাদশাহ ছিলেন। তিনার ইবাদত আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে অনেক পছন্দের ছিল। তিনার স্ত্রী ছিলেন একজন, তিনার নাম হলো বেগম জুবাইদা। কি নাম বলেছি? বেগম জুবাইদা। বাদশাহ হারুনুর রশিদ আর তিনার স্ত্রী বেগম জুবাইদা দুজন সকালবেলা বের হলেন একটু ভ্রমণে যাবেন ঘোরার জন্য। সারাটা দিন ঘুরাঘুরি করলেন। যখন দুপুর বেলা হলো, শেষ হয়ে গেল, আসরের পরে হয়ে গেল, তিনারা এখন বাসায় আসবেন। সাগরের পাড়ে দিয়ে হাঁটতেছেন, সাগরের পাড়ে দিয়ে হাঁটতেছেন, বাড়িতে আসবেন। এমন সময় দূর থেকে দেখা যাচ্ছে একজন লোক সাগরের পাড়ে বসে বসে কি যেন আঁকাঝোঁকা করতেছে। বাদশাহ হারুনুর রশিদ বললেন, উনি আমার কে? দূর থেকে দেখা যায় সাগরের পাড়ে বসে বসে আঁকাঝোঁকা করে। বাদশাহ হারুনুর রশিদ ভিতরে একটু কোলাহল হয়ে যায়, দেখি লোকটা কি করে। তিনি যখন সামনের দিকে অগ্রসর হলেন, যেতে যেতে দেখতেছেন দূর থেকে দেখা যাচ্ছে যে একজন পাগল, যেই পাগল ওনার রাজ দরবারে আসা যাওয়া করে। উনি পাগলও ওনাকে চিনে, কিন্তু উনিও পাগলকে চিনেন। সবসময় দেখেন ওনার রাজ দরবারে আসা যাওয়া করে। এই পাগল এখানে বসে বসে কি যেন আঁকাঝোঁকা করতেছে। এরপরে বাদশাহ হারুনুর রশিদ জিজ্ঞাসা করলেন, ও পাগল মজনুন, এখানে তুমি কি করো? বললো যে আমি এখানে ঘর বানাই। সুবহানাল্লাহ। কি বানাই? ঘর বানাইতেছি। আর এই ঘরগুলি আমি বিক্রি করি। যদি আমার কথায় যদি কেউ এই ঘর কিনে, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে জান্নাতের মধ্যে একটা ঘর দিবে। সুবহানাল্লাহ। জান্নাতে একটা কি দিবে? ঘর দিবে। আমি এখানে আগে ঘর বানাই আর এই ঘর আমি বিক্রি করি। যদি আমার কাছ থেকে কেউ ঘর কিনে, তাহলে আল্লাহ কি দিবে? জান্নাতে একটা ঘর দিবে। বাদশাহ হারুনুর রশিদ ঠাট্টা করে উড়িয়ে দিলেন। পাগলে বলে কি, ঘরের দাম কত জিজ্ঞাসা করলেন? বললো একটা ঘর 1 টাকা, 1 দিরহাম। কত? 1 দিরহাম 1 টাকা। বাদশাহ হারুনুর রশিদ ঘর কিনলেন না, হাসির ঠাট্টা চলে আসলেন। স্ত্রী বেগম জুবাইদার পিছন দিয়ে আসতেছেন। তিনি সব কথা শুনলেন আর পাগলকে 1 টাকা দিলেন, দিয়ে বললেন, আমি একটা ঘর কিনলাম। সুবহানাল্লাহ। একটা ঘর আমি কিনে নিলাম। এখন বাদশাহ হারুনুর রশিদ জানে স্ত্রী যে ঘর কিনছে? জানে না। তিনি তো আগে দিয়ে চলে গেছেন। স্ত্রী পিছন দিয়ে 1 টাকা দিয়ে কি করেছে? একটা ঘর কিনে নিয়েছে। দুজন যখন চলে গেলেন বাসায়, বাসায় যাওয়ার পর যখন রাত্রে ঘুমালেন, নামাজ কালমা শেষ করে ঘুমানোর পরে বাদশাহ হারুনুর রশিদ স্বপ্নে দেখতেছেন কিয়ামত অনুষ্ঠিত হয়ে গেছে। কি হয়ে গেছে? কিয়ামত অনুষ্ঠিত হয়ে গেছে। চতুর্দিকে মানুষগুলি ছুটাছুটি করতেছে। সারা দুনিয়াটা পাহাড়গুলি মেসাকার হয়ে যাচ্ছে। পানিগুলি এদিক সেদিক থেকে আগুন ধরে সবকিছু জ্বলে যাচ্ছে। গাছপালা তুলনাতে সব তুলার মতো উঠতেছে। বাদশাহ হারুনুর রশিদ পেরেশানি হয়ে দৌড়াতে আরম্ভ করলেন। দৌড়াইতে দৌড়াইতে এত দৌড়াতেছেন, যত দিকে যায় সব দিকে শুধু কিয়ামত। এখন দৌড়াইতে দৌড়াইতে এমন একটা জায়গা আসলেন, ওই জায়গার পরিবেশটা একবারে সুন্দর। ওখানে কোনো কিয়ামতের আলামত নাই। উনি এমন একটা পরিবেশ আসলেন, ওই জায়গার মধ্যে আসার পরে দেখতেছে যেখানে মনোরম পরিবেশ, পরিবেশটা খুব সুন্দর। দৌড়াইতে দৌড়াইতে অনেক ক্লান্ত, গা দিয়ে ঘাম বের হয়ে হাঁপানি শুরু হয়ে গেছে। এখন দোনো হাঁটুর উপরে হাত দিয়ে উঠ হয়ে হাঁপাইতেছে, অরান হয়ে গেছে। যখনই মাথা উপরের দিকে উঠালেন, দেখলেন যে একটা ঘর, ঘরের মধ্যে লেখা, এই ঘরের মালিক হচ্ছে বেগম জুবাইদা। সুবহানাল্লাহ। এই ঘরের মালিক কে? বেগম জুবাইদা। বাদশাহ হারুনুর রশিদের মনের মধ্যে, অন্তরের মধ্যে পেরেশানি দূর হয়ে শান্তি ফিরে এলো। আর দারোয়ান দাঁড়িয়ে আছে দুজন ভিতরের মধ্যে। দারোয়ানদেরকে ডেকে বললো, এই যে বেগম জুবাইদা ঘরের মালিক, উনি আর কেউ নয়, উনি আমার স্ত্রী। তাড়াতাড়ি দরজা খুলে দাও, অনেক দৌড়াদৌড়ির কারণে আমি পেরেশান। আমার পানির পিপাসায় কলিজা শুকিয়ে যাচ্ছে। তাড়াতাড়ি দরজা খুলে দাও, ভিতরে শরবতের নহর
ভিতরে